একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে। আর যেমন একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে। আর সন্তান জন্ম দিয়ে যেন মা চলে যায়, মানুষ হয়। তবে মানুষের মতো মানুষ ভালো, তোমার সবাই পাশে, তোমার মার মতো আর একবার যদি হাজার দিন কাঁদলেও সে মা তো আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে চার কষ্ট অন্ধকার। আজকের ছেলেটাকে মেয়েটাকে কোলে নিয়ে কাঁদছে, বলে না একদিনের বাচ্চাটার কি খাওয়াবো, বলে মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারো, তাহলে মেয়েকে তো খেতে অন্তত পাবো। মনে রেখো না, রাখে বলি মারে গিয়ে মারে ভগবান যদি মনে করে কাউকে নেবে তো সে হাজার আঁকড়ে রাখলেও, আর ভগবান যদি বলে রাখবে কেউ নিতে পারবে। মেয়েটাকে কি খাওয়াবো বলে খাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠাবো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়। সোনা দানা টাকা পয়সা মনি মানিক ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে সেটাই দিয়ে দেবে। কামধেনুটা ওই হীরাচন্দনের পর্ণ কুঠিরের কাছে সে হাম্মা হাম্মা রবি ডাকছে, আর যেই না হাম্মা হাম্মা রবি ডাকছে, হীরাচন্দন মেয়েটাকে কোলে করে নিয়ে স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে দিয়েছে। একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কিরকম দাদা মানুষ হয়ে মানুষের উপকারে লাগে না, আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগে না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে বাবা কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বললে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই, এটা মানুষে মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য বলে জন্ম নয়, যাদের কবি বলে জন্ম ছিল, ভক্তপ্রবর বীর হনুমান। দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছেড়ে রাম সীতার যুগল মূর্তি, পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল, ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পড়ে গো, আমার মাথাতে ওটা কি লাল মতো, কি ওটা পড়ে না? কে বলেছে পড়ে না? সব পড়ে আছে। কি নাম জানো? সিঁদুর। তা হনুমান জিজ্ঞাসা করছে, মমতা জিজ্ঞাসা করছে না, হনুমান বলছে ও মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? সিঁদুর কেন পড়ে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, খুব হচ্ছে এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা দিদি ভাইরা জানে এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না, মানে সিঁদুর পড়লে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পড়লে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে ছোট করে একটুখানি করে ঠেকিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই বাবা সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে আমি তো বলে যাচ্ছি ওগুলো সিঁদুর নয়, তাহলে যেটা সিঁদুর নয় তাহলে সেটা কেন ব্যবহার করবো? তাহলে সিঁদুরটা কেন পরে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে আগের শাখা কলা আর এই লোহাটা তো বাবা হাজার মেয়ের আগে এখন আর নাই, এ আর নেই। কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো করতে লাগে।
এখন পুরানো দিনের স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পালা, এইগুলো সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়, শাখা পলা লোহা পড়বে তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও, তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য করে। আমার মা, তাহলে তুমি কেন করেছ? আরে পাগল, আমি করেছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর করেছ? হনুমান অত মানুষ নয়, কপিকুলের জন্য যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে, আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে, হনুমান এই হনুমান এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে হনুমান বেরিয়ে এসেছে, দেখেন সর্বঙ্গ লাল। আমরা দেখেছি হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয় থরথর করে কাঁপছে। এরকম ভয় কাঁপছিস কেন? কি হয়েছে? তো যেই না বাবা ভয় কাঁপছে, হনুমান বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। মা যদি ওই প্রভু সিঁদুর মাথায় দিলে তোমার মঙ্গল চাইলে পারবে। আমি হনুমান সকালবেলা গঙ্গা স্নান করি, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর মেখে ভালো ভালো নাচাতে কত মা বলো না জানি কত মঙ্গল হলো, একেবারে বলো বলো খোদা বলো না জানি কত মঙ্গল হলো। এইবার হনুমান কি করেছে বাবা? যেইনা দাঁড়িয়েছে সীতামা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পড়ল। আর হনুমান গলায় পড়েছে, গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তোর মালাটা আর দেইনা টান দিয়ে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে গিয়ে, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনদিন মুক্তোর মালা সাজে? যেই না কথাটা বলা, হনুমানে কেঁদে বলল, এই জগতে সবাই আমায় হনুমান বলে, কিন্তু মা দেখো আমার নাম সীতা জগনে ওই না সীতার নাম, ওই মালাতে ভালো করে দেখলাম আছে মালাতে রাম সীতার নাম নাই, সে মালা তো হনুমান গলায় পড়ে না।
সেই সময় আমার রামচন্দ্র বলেছিল, হনুমান তুই আমায় এত ভালোবাসি, হৃদয় ছিঁড়ে দেখালেই রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোনো ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারল ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য করে জন্ম নিয়ে আমরা অতীত হয়ে পড়ে রইল। আচ্ছা বলো তো মা, আমি লীলাতে কোথায় ছিলাম? সামনে বাড়িতে। আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামলের কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো কামধেনুর পাঁদে দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয়, আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে, মা আমার বলতে যা কিছু আছে সবই। মেয়েটার নাম লাগলো সবরি। আমার বলতে যা কিছু আছে সবরি, মেয়েটার নাম রাখা হলো সবরি। 6 বছর বয়স, ভগবান মনে মনে করছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, কেন তো যজ্ঞ হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্দ্রাল গেছে ভিক্ষা করতে। ভিক্ষাই তো সম্ভব। আর ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করতো। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারকেল লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে, তাই না? আল্লাহ দেখেছে, তখন কারেন্ট ছিল না। তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট, ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লণ্ঠন ছিল, লণ্ঠন ছিল, তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করতো। এখন কোথায় চলে গেল সেসব দিন? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক, ঘর কোনোদিন অন্ধকার রাখতো না, একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্দ্রাল ওই ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে, আর শহরে ঘুমিয়ে আছে। ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, বসে বেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ শহরের পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন শহরে, আর যখনই উল্টে পড়ে গেল পাতার করে ঘরটা দাউ দাউ করে জ্বলে। সবারই তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। স্বর্গ থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে, কি সবারই ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর এইটা ঠিক পড়ে যাবে। স্বর্গ থেকে কামধেনু ছুটি এলো, বড় বড় শিখ দিয়ে সবারকে জাগিয়ে দিল। সবারই জেগে উঠে মনে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সবারকে টেনে বের করে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্দ্রাল জানে না, হীরা চন্দ্রাল ভিক্ষা করে ফেলছে। আমাদের আনন্দ করে উঠল, দয়াময় ওগো ভগবান তুমি এখনো কেন
প্রথমে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার শহরকে কেড়ে নিয়েছো। এবার আমার পালা তো, তোমাকে আমার নিতে হবে না। আমি আসছি তোমার ওই ষড়যন্ত্রে আমি নাম ত্যাগ করবো। এরা চন্দ্রালে সবে ধাম দিতে যাবে, আর হঠাৎ দেখলো কি জানো, শহরে চুক্তি করে বসে চুক্তি করে ডাকছে বাবা। আমি কেন দেখতে পাচ্ছেন আমি কার নিচে বসে আছি? যেই যে গ্রাম ধেনুটা শহরীকে উদারের নিচে চুক্তি করে আগলে রেখে দিয়েছে। ঠিক মা যেমন সংস্করণকে আগলে রাখে, গাভীটা আমার শহরীকে আগলে রেখেছে। এটাই ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর এই পৃথিবীতে যাদের বিশ্বাস নাই, তারা এই জীবনে কেন কোন জীবনেই পবিত্র কৃপা ভগবান পেতে গেলে আগে বিশ্বাস লাগে। এই বিশ্বাসের কথা বলতে গিয়ে বাবা মনে পড়ে গেল জানো, পঞ্চপাণ্ডবদের মা ছিল কুন্তি। আর এই কুন্তির 5টা ছেলে ছিল, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। নকুল সহদেব ছিল মাতৃ সন্তান, কিন্তু মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জেনে গেল কুন্তির 5টা ছেলে। প্রত্যেক দিন মা 5টা ছেলেকে পর পর খেতে দেয়। যুধিষ্ঠির আগে সেবা পায়, ভীম, অর্জুন, নকুল, সহদেব পর পর সেবা পায়। তো আজকে যুধিষ্ঠির বলছে, ও মা, আজকে আমার খুব একটা খিদে নেই। তাই না, এই জায়গাটা খুব ভালো করে শুনবে। বিশ্বাস কাকে বলে? এই বিশ্বাসটা আপনাদের আমাদের নেই, ওই জন্য কৃপা পাচ্ছি না। এটাকে আগে রাখতে হবে। আজকের যুধিষ্ঠির বলছে, আমার ভীম ভাই বড্ড খিদে পেয়েছে, আগে আমার ভীমকে খেতে দাও। আরে বাবা, ঠিক আছে, তুই যখন বলছিস আগে ভীমই খা, তা সেই দিনে আমার ভীমের এত খিদে পেয়েছিল, যা যা রান্না করেছে বাবা ভীমকে দিয়েছে, ভীম একাই সব খেয়ে মানে আর অন্য ব্যঞ্জন কিচ্ছু রান্নাঘরে পড়েনি। মা কুন্তি রেগে গিয়ে বলে উঠলেন, তোকে কি কোনোদিন আমি খাইয়ে উনার ভর্তি করতে পারি? এমন সন্তান আমি একটা জন্ম দিয়েছি যার উদর কোনোদিন ভর্তি হয় না। হ্যাঁ, তোর এত খাই খাই কিসে? সবসময়ের জন্য শুধু খিদে খিদে, সবসময়ের জন্য বেশি বেশি খাওয়া। একবারও তোর ভাইদের কথা ভাবলি না, আমার কথা ভাবলি না, এত তোর খাই খাই। দেখবেন বাবা, এই পৃথিবীতে অন্য কেউ বাবা কেউ কোনোদিন বলুক যে তোর এত খাই খাই কিসে, কিন্তু তোমার মা যদি ছেলেকে বলে, আরে তোর এত খিদে কেন, তোর এত খাই খাই কিসে, এর থেকে দুঃখ পৃথিবীতে কিছু। তা ভীমের বড় কষ্ট হলো, মা আমি একটু বেশি খাই বলে তুমি শুধু আমাকে বলো এত খাই খাই কিসে। ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি আর খেতে চাইবো না। আজকের আমি যে অন্ন ব্যঞ্জন সব খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? মা কুন্তি বলে উঠে, না একটু খাবার কথা তুলনা দিয়েছে বলে তোর এত অহংকার? আমাকে তুই বলছিস কি চাই বল? আর
পারবি? আমি তোর কাছে যা চাইবো তুই দিতে পারবো না। তুমি যদি আমার প্রাণও চাও আমি এক্ষুনি দিতে রাজি। প্রাণ চাইবো কেন? আমি জানি যেটা আমি তোর কাছে চাইবো তুমি আমায় দিতে পারবো। পারবো? বলো মা তুমি কি চাও? বেশ, তুই সত্য কর খোকা, আমি যেটা চাইবো তুই আমাকে দিবি, তুই সত্য করবি। বলো তুমি কি চাও? আর যেই না তুই সত্য করলো, মা কুন্তি চাইছে পৃথিবীতে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে। ছেলের কাছে চাইছে ক্ষণকালের জন্য আমার কৃষ্ণকে একবার আমার কাছে দিবে। ওরে ভীমরে ওরে দিতে যদি আমার কৃষ্ণ অনুভব করবেন বাবা, এগুলো কিন্তু কথা নয়, এগুলো শুধু তথ্য নয়, একটু অনুভব করতে হবে। মা ছেলের কাছে চাইল, কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে কৃষ্ণকে আমার কাছে এনে দে। ভীম বলে উঠলেন ও মা, জগতে এত কিছু চাই বলছি, তুমি চাইতে তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসো। কয়েক মিনিট কেন, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ এনে হাজির করাবো। যুধিষ্ঠির বলল ভাই কি করে জানবে? হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, অসম্ভব। 3 দিনের রাস্তা কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে আনা যায়? যায় দাদা। ভীম করজোর করে বলেছিল দাদা তোমার মতো আমাদের জীবনে পাণ্ডিত্য নেই, আমি বেদবিদ্যা কিছু জানি না। আমি মন্ত্র জানি না। তবে দাদা যেটা জগতে জানে ভীম শুধু খেতে জানে। আমিও কৃষ্ণকে ভালোবাসি। দেখো না কি করে আমি কৃষ্ণকে আনি, কি করে আনবি তুই, দেখো না দাদা। ভীমের হাতে ছিল 80 মণ ওজনের গদা। ওই 80 মণ ওজনের গদাটা মাথার উপরে 3 বার ঘুরিয়ে গদাটা একেবারে আর গদা যদি ছুঁড়ে দেয় বাবা, গদা কি আটকে থাকবে? আর যে সোজাসুজি পড়বে, ভীম কি করেছে জানো? ভীমের মাথাটা সেই সোজাসুজি কেটে দিয়েছে, আর পেটে দিয়ে শুধু একবার কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ রে। একেবারে দেখা দে ওরে প্রাণের কৃষ্ণ রে, তোর অদর সামনে আমার প্রাণ বুঝি যায় রে। যেই না বললো কৃষ্ণ দেখা দে, ভগবান সবে দ্বারকার সিংহাসনে বসবে, আর সত্যভামা রুক্মিণী দেখছে প্রভু সবে হস্তিনাপুর থেকে দ্বারকায় এসে বসেছে। আমার সঙ্গে সঙ্গে উঠে বাবা হস্তিনাপুরের দিকে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে প্রভু তুমি কোথায় যাচ্ছ? ওই সময় সত্যভামা, ওই সময় রুক্মিণী ডাকছে, আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধৈর্য ধরে
আসছি সত্য আমি আসছি রুক্মিণী একটু দাঁড়া। 3 দিনের পর গদা কিন্তু ঘুরতে ঘুরতে পড়বে আর 3 দিনের পর সবে গদাটা ডিমের মাথায় পড়বে ভগবানের তারকা থেকে শুনতে ছুটে এসে আগে গদা এক হাতে গদা ধরেছে আর এক হাতে ভীমকে টেনে তুলছে। এইরকম করে শুয়ে আছিস যে মাথায় তোর গদাটা পড়লে তুই তো এক্ষুনি